সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসী যে যেখানেই আছেন, আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছে। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন, আমার সামনে একটি আপু আসছে। আপুটা দেখতে শুনতে অনেকটাই সুন্দর, মুখে মাস্ক লাগিয়ে আসছে। আসলে কেন আসছে প্রতিবেদনে বা কী বলতে চাই, চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? জি, আমার নাম হচ্ছে সুমি। সুমি আপু, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আপনার বাড়ি কোথায়, ঠিকানা কোথায়? আমার বাড়ি হচ্ছে ভৈরবে। পরিবারে কে কে আছে? বাবা নাই, মাও মারা গেছে, আছি খালার কাছে। আপনি কি করেন? আমি টুকটাক কাজ করি, হাতের কাজ টাজ করি, লেখাপড়া করছিলেন? কিছুটা করছি। বিয়ে শাদী হয়েছিল? না না, বয়স কত এখন? এখন বয়স 27। 27 বছর? জি। বিয়ে শাদী করেন নাই? না না, বিয়ে করি নাই। এটা কোনো কেউ মেনে নেবে? বিয়ে শাদী না করে আসলে এইভাবে? কি, মনের মতো একজন মানুষ পাচ্ছি না, যার জন্য বিয়ে শাদী করার মতো প্রত্যেকটা ছেলে অবস্থাটা বলেন, হয় নাই। মেয়ে বলেন, 17, 18, 21 বছর বয়স হলে আসলে বিয়ে শাদী কি করার শুনে, জন্য মানে অস্থির হয়ে যায়। বাবা মা না থাকলে হ্যাঁ। অনেক সমস্যা হয়, কারণ ফ্যামিলির গার্জিয়ান না থাকলে বুঝেনি তো সবারই প্রবলেম হয়। কেমন তার লাগে এই জন্য যে নিজের কাছে এই জীবনটা আসলে? আসলে এর জন্যই তো প্রতিবেদনটা আসা, যে এতদিন লাইফে পরে আসলেন কেন আসলে? এতদিন পরে আসলাম কেন, কারণ ভাগ্যে থাকলে আগে আর পরে বলতে কিছু নাই। ধরেন আপনার সাথে যারা আছে তারা বিয়ে শাদী করে হয়তো নাতিপুতি হওয়া পর্যন্ত হয়ে গেছে, 27 বছরে কিন্তু নানি দাদি হয়ে যায়। হ্যাঁ, হইতে পারে। বিষয়টা তাই না? হ্যাঁ, সেই জন্য আমি একটা ভালো লোক চাই, যে হ্যাঁ। মধ্য বয়স হোক, বয়স মোটামুটি আমার চাইতে 10-20 বছর বেশি হোক, তাতে সমস্যা নাই। আমার আপনার life বয়স এ- 27, যদি তার বয়স 20 বছর বেশি হয় তাহলে হয়ে যাবে হ্যাঁ, 50। 50 হোক, সমস্যা নেই। তা 10 বছর সংসার করার পরে তো বিধবা হয়ে যাবেন। সেটা ভাগ্য যদি থাকে বিধবা হব, সেটা সমস্যা নাই। এখন আমি লাইফে একটা ভালো মানুষ, ভালো একটা মনের মানুষ চাচ্ছি। বিয়ে শাদী একা তো জীবন পার করা যায় না। না, একা তো এতদিন পার করছেন, পার- কষ্টটা কি হ্যাঁ, সেটা আসলে সেটাই, যে পার সেটাই। করছে সেই বুঝছে। কারণ গার্জিয়ান না থাকলে অনেক সমস্যা হয়। আমি চাচ্ছি একটা মানুষ আমার লাইফে আসুক, যে আমাকে পরিপূর্ণ ভরণ পোষণ দিতে পারবে, এবং সে আমাকে ভালো মনের একটা মানুষ হতে হবে। আর আমি চাচ্ছি ভালো লোক না হইলে আমি কখনো, এর জন্য দেরি হয়েছে আমার বিয়ে করার। ধরেন এখন আপনি যে টাইপের লোক চাচ্ছেন তারা কিন্তু কেউ অবিবাহিত থাকবে না, সবাই বিয়ে শাদী হবে, বাচ্চা কাচ্চা আছে, এরকম টাইপের লোকই বেশি আছে। কারণ সেরকম কাউকে বিয়ে করবেন যদি বাচ্চা কাচ্চা থাকে? না, আসলে আমি চাচ্ছি বউ নাই এরকম টাইপের। না, বউ নাই ঠিক আছে, তা তো বাচ্চা থাকতে পারে। কারণ 50 বছর 40 বছরতে কোনো পুরুষ মানে বাচ্চা ছাড়া থাকবে না বা অবিবাহিত থাকবে না। সেটাই, এখন সে যদি আমাকে মেনটেন করতে পারে, থাক, সমস্যা নাই। সেটাতে আমি চাচ্ছি যদি আমার মেনটেন করে দুই পরিবার রাখতে পারে, সমস্যা নাই। কারোর প্রতি ভালো লাগা বা ভালোবাসা হয়েছিল, প্রেম ভালোবাসা টাসা হয়েছিল? ভালোবাসা হয়তো হয়তো অবশ্যই মনে হয়- সবাই তো ভালোবাসে, ভালো লাগা এক জিনিস, ভালোবাসা আরেক জিনিস। মানে ভালোবাসায় ছেঁকা খেয়ে কি দেবদাস মনে হয়ে গেলেন সেরকম কিছু একটা? কিছুটা এরকমই। এরকমই তাই না? জি, জি। হ্যাঁ। আসলে যার যার জন্য জীবনটা শেষ করলেন সে কি আপনার অপেক্ষায় আসিল? মনে হয়তো না, সে বিয়ে শাদী করে ঠিকই। বিয়ে করছে দেখে আসলে আমার ইচ্ছা হয়নি আর বিয়ে করার, এইরকম টাইপের। আচ্ছা আচ্ছা, তা জীবনে আর কি শখ ছিল, আর কি হয়েছেন? জি, আর কি হওয়ার কিছু নাই। বাঁচবো কয়দিন, এত কিছু আশা করি না। আশা করেন না তাই না? বাদ বাকি লাইফটা নামাজ পড়ে, নামাজ রোজা করে যেন মরতে পারি, ইসলাম ধর্ম পালন করে যেভাবে না, বিয়ে শাদীর ব্যাপার সেবা সেটা তো সব জানেনই, যে দেখা সাক্ষাৎ করে পছন্দ হলে বিয়ে শাদী করে, কিন্তু আপনি মুখটা যে ঢেকে আসছেন, দেখাইলে সমস্যা আছে? আসলে আমি চাচ্ছি না যে মরার পরেও যেন আমার চেহারাটা কেউ দেখুক। এই জন্যই আসলে ইসলামিক মাইন্ডের হিসাবে আমি চলাফেরার চেষ্টা করি। আর প্রতিবেদনে খুব ঠেকেই আসছে, অনেক লাস্টের দিকে অনেকে বলছে যে এখন কেন প্রতিবেদনে আসতেছে। সেটাই, হ্যাঁ। আসলে কি, লাস্ট টাইমে আর ফার্স্ট টাইমের বিষয় না, বিষয় হচ্ছে আমার লাইফটা আমি চাচ্ছি বাদ বাকি দিনগুলা যেন নামাজ রোজা করে জীবনটা শেষ করতে পারে, এবং ভালো একজন মনের মানুষ পাই, এবং আর কিছু বলার নাই আসলে। সেটাই। যাই হোক, বিয়েটা ভাগ্যের ব্যাপার, এটা মেনে নিতে হবে। হয়তো সেটাই, আপনার সেটাই। ভাগ্য দেরি হচ্ছে বলে এখনো দেরি হয়েছে আর কি, বিয়ে হচ্ছে না। যাই হোক, আসছেন প্রতিবেদনে বিয়ে অনেকেই। অনেক আসে, বিয়ে অনেক আসে, বিয়ে আচ্ছা, হচ্ছে আচ্ছা। না বলতে না, বিয়ে অনেক আসে, এভেলেবেল বিয়ে আসে। কিন্তু পরিবার না থাকলে আমাকে তো বুঝে শুনে একটা কাজ করতে হবে। কারণ বুঝে শুনে যদি কাজটা না করি, তাহলে তো আমার লাইফে ছ্যাঁকা খাইতে খাইতে জীবন যাবে। জীবন শেষ। হ্যাঁ, যাই হোক, আমরা চাইবো আর শেখা না খান, বিয়ে শাদী করেন যেমনই হোক,
সংসার জীবন হয়ে যাক, তাহলে জীবনে পরিপূর্ণতা আসবে, তাই না? জি, জি। তো আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে? নাম্বার দেওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, নাম্বার অবশ্যই। নাম্বারটা কি মুখস্থ আছে? হ্যাঁ আছে। তাই একটু বলে দেন। 0171 0171 8122 8122 459। 459। জি যাক, নাম্বারটা খোলা রাখবেন আর অবশ্যই নামাজ কালাম পড়বেন, আল্লাহর কাছে চাইবেন। যে আল্লাহ কষ্ট দিচ্ছে সেই আল্লাহ হয়তো সুখ দেবে। সবুরে মেয়া ফলে একটা প্রবাদ আছে। যাই হোক, আমরাও দোয়া করি আপনার জীবনটা সুন্দর হোক। তার কিছু বলবেন? না, সবাই যেন ভালো মনের মানুষ পায় এটাই দোয়া করি, শুভকামনা থাকবে। আর প্রতিবেদনে একটা মেয়ে অনেক কষ্টে আসে, আর বিশেষ করে প্রতিবেদনে খারাপ মন মানসিকতা নিয়ে আমাকে ফোন দিবেন না, সেটাই, যারা খারাপ বাজে কমেন্ট করবেন না, বাজে মন মানসিকতা নিয়ে ফোন দিবেন না প্লিজ। মানে এটুকু আমার বিনীত অনুরোধ, আমাকে কেউ ভালো মন মানসিকতা নিয়ে ফোন করেন। আমি ওই টাইপের মেয়ে না যে আমি বাজে বাজে বিষয় নিয়ে আপনাদের সাথে যোগাযোগ করবেন বা আমি আপনাদের বিষয়টা অ্যাকসেপ্ট করব, তা না। আমাকে ভালো মন মানসিকতা নিয়ে ফোন দিন, অবশ্যই ভালো থাকবেন সবাই। তো আমরাও দোয়া করি আপনার জীবনটাও সুন্দর হোক। খুব ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।